যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? কিন্তু বিধানসভা, পশ্চিমবাংলার বিধানসভায় যেটা ফিক্স সিট বিরোধী দলনেতার, ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা, তাই আমি ওই সিটটায় বসেছি। দেখুন, কুণাল ঘোষ দিনে 4 বার 4 রকম কথা বলেন। ওনার হতাশার হয়তো অনেক রকম বিষয় রয়েছে। এখন ওনার হতাশা, সেই হতাশার বহিঃপ্রকাশ, এগুলো নিয়ে সময় নষ্ট করার আমার সময় নেই, কারণ আমার অনেক জরুরি কাজ রয়েছে। মানে আমার অনেক সময় এরকম হয়, আপনাদের এই যে এক্ষুনি একজন বলছিল যে আরো হয়তো দেরি হবে, আমি একটু টাইম লাগবে হয়তো ব্যাপারটা আরো একটু স্ট্রিমলাইন করবার জন্য। সুতরাং উনি কি বলেছেন, মানে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ থাকে, তো পার্লামেন্টটাও ভালো করে করতে পারেননি, এতদিন জেলে ছিলেন। এনিহাউ, অল দ্য বেস্ট উইশেস টু হিম। বিধানসভায় বিরোধী দলের সেটা কি হবে সেই বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত তার মধ্যে হাইকোর্ট আজকে এই একটি স্পিকারের বক্তব্যকে ছিন্ন হচ্ছে। তাহলে এইটা নিয়ে এতবার প্রশ্ন হচ্ছে কেন, বা কেন এরা শুনছে যে এই বিরোধী দলের এই বিরোধী দল। দেখুন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার রয়েছে প্রশ্ন তোলার। আসলে যেটা হচ্ছে যে ধরুন, মানে প্রশ্ন এই জন্যই হয়তো তুলতে হচ্ছে, যাকে নেতা করছেন, মানে মালা রায় সভানেত্রী হলেন, সায়নী ঘোষ সভানেত্রী হলেন, কিন্তু খোঁজ খবর রাখতে হবে। বাইট দিন, 4 বার কেন 8 বার বাইট দিন, কিন্তু এটা খোঁজ রাখুন যে যাদের সভানেত্রী করছেন বা দায়িত্ব দিচ্ছেন, তারা তার আগেই অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ষিয়ান বিধায়ক, সভাপতি করা হলো, তো রবিদা গতকাল সারাদিন তো আমাদের ঘরে ছিলেন, রেজিগনেশন দিয়ে দিয়েছেন। আমি শুধু অনুরোধ করব, 8 বার 16 বার 24 বার যাই বাইট দেবেন, বাইট দেওয়ার আগে এই কমিটিগুলো করবার সময় একটু খোঁজ নিয়ে নেবেন, কমিটিতে নাম আছে, আমাদের পক্ষে সই করে জমা দিয়ে দিয়েছেন। কিন্তু খোঁজ নিতে হবে, তো জানতে হবে। শুধু বাইট দিয়ে রাজনীতি হয় না। বাইট সর্বস্ব রাজনীতি কেউ করতে চাইলে করবেন, অসুবিধার কি আছে? মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিধানসভার যে কেউ দেখা করতে পারেন। মুর্শিদাবাদের তো সমস্ত এমএলএরা আজকে দেখা করেছেন, আমিও একটা ব্যাপারে দেখা করতে গেছিলাম, তো এটাই তো স্বাভাবিক। 15 বছর ধরে পশ্চিমবাংলার বিধানসভায় যেটা চলেছিল, সেটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়, আমিও বলেছি। মানে একজন স্পিকার, স্পিকার তো কাস্টোডিয়ান অফ দি হাউস। তো মাননীয় স্পিকারকে সোজা তাকাতে হবে, ডান দিকে তাকাতে হবে, বাঁ দিকে তাকাতে হবে। 15 বছর ধরে কেউ যদি ডান দিকে তাকিয়ে থাকেন, আমার ধারণা স্পন্ডিলাইসিস হবে বা হয়েছে। তো এই বিধানসভার একটা গরিমা রয়েছে। এই বিধানসভায় হাসিম আব্দুল হালিমের মতো মানুষ দীর্ঘ সময় স্পিকারের চেয়ার আলোকিত করেছেন। সুতরাং বিধানসভার মর্যাদা, বিধানসভার গরিমা, এবং আমি এর আগে বলেছি, রিপিট হবে হয়তো, ধরুন বছরে 11 দিন হাউস ফাংশন করছে, গণতন্ত্রের জন্য একদম লজ্জাজনক। আমরা গতকাল বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ যেটা বলেছি, অনুরোধ করেছি, দাবি করেছি, যে আমাদের বিধানসভার ওয়ার্কিং ডেজটা বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা গত 15 বছরে গোটা দেশের মধ্যে সব থেকে কম দিন রান করা বিধানসভা। তো সরকার বলেছেন, স্পিকার বলেছেন যে তারা নিশ্চিতভাবে দেখবেন যাতে দিন বাড়ানো যায়। এবং সব থেকে বড় কথা, ধরুন আমি আজকে বিরোধী দলনেতা, যদি পুরনো ধারাবাহিকতা বজায় থাকতো, আমার তো এখানে আসারই কথা নয়, কারণ 10 বছর লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার কথা ছিল। তো বা আজকে যে ঘটনা ঘটেছে, যখন আমি ভেতরেই ছিলাম, মাননীয় রাজ্যপাল যখন ঢুকবেন তখন আমায় খবর পাঠানো হয় ইমিডিয়েটলি বাইরে আসবার জন্য। এবং আপনারা দেখেছেন যে আমি যা কাস্টম, এটা পার্লামেন্টেরও কাস্টম, এবার 15 বছরে পশ্চিমবঙ্গের বিধানসভায় এই কাস্টম উঠে গেছিল। সেই কাস্টম ফলো হয়েছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, পরিষদীয় রাজনীতি, তার একটা কাস্টম থাকে, এটা গোয়াজ ইউ লাইক নয়, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে চলার কথা নয়। তো যা মানে অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। তো কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা যদি শুধরে নেওয়া যায়, কেউ যদি শুধরোতে চান, সেটা পজিটিভ। এবার আমরা আজকে রাষ্ট্রপতির এই মাননীয় রাজ্যপালের অভিভাষণ হয়েছে, আমরা শুনেছি, আমরা তা স্টাডি করব। 6 ঘন্টা টাইম অ্যালটেড রয়েছে। বিরোধীরা, সরকার বলেছেন অর্ধেক সময় বিরোধীরা পাবেন। হাউস বিলংস টু দ্য অপোজিশন, আমরা আমাদের যা নির্দিষ্ট বক্তব্য আছে বক্তব্য রাখবো। বিধানসভা যাতে স্মুথলি ফাংশন করে,
মানে বিধানসভা সেইভাবে যাতে ফাংশন করতে পারে আমরা তার জন্য দায়বদ্ধ। তাদের একটা দাবি কিছুদিন আগে সম্মেলন করে বলেছেন যে এই মুহূর্তে রাজ্য জুড়ে যা ঘটছে সেখানে বর্তমান বিরোধী দলনেতা কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, তিনি শ্যাডো বিরোধী দলনেতা হিসেবে অত্যন্তের বেশি কিছু বলে রাখছেন। আমি বললাম না যে কুণাল বাবুর কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, অনেক জরুরি কাজ আছে। 2/3 বেশি বিধায়ক তারা আমাদের সমর্থন করেছেন। আমরা কালেকটিভ হিসেবে কি করব, মানে আমি তো এই কথা বলবো না যে ওনার শুধু বাইট দেওয়া কাজ, এর মধ্যে আমি ঢুকবো না। ওনার যা প্রাণে চাই উনি বলতে চান বলতে পারেন। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে আর মানে এটা তো ওই যে বললাম লিউকোপ্লাস্ট লাগানো নেই তো এখন, মানে তাহলে তো 10 বছর ওনাকেও চুপ করে থাকতে হতো। বলছি আমরা আসলে